সবাইকে সুস্বাগত জানাচ্ছি। একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জব সার্কুলার। এখানে নেওয়া হবে 561 জনকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিতে 13 ক্যাটাগরি পদে 561 জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নিচের উল্লেখিত পদগুলো যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। 24 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 24 ডিসেম্বর থেকে 22 জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। এখন দেখা যাক কী কী যোগ্যতা বিষয়গুলো আমরা আলোচনা করি। প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চাকরির ধরনটি হচ্ছে বেসরকারি চাকরি। প্রকাশের তারিখ 23 ডিসেম্বর 24। পদ ও লোকবল 13টি। ক্যাটাগরিতে লোক নেওয়া হবে 561 জন। তো আবেদন এখানে শুরুর কথা বলা হয়েছে 24 ডিসেম্বর 2024। আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 জানুয়ারি 2025। আবেদন করার লিঙ্ক, প্রতিষ্ঠানের নাম হচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, পদ সংখ্যা 13, এখানে টাইপ উল্লেখ করা আছে 561 জন। অ্যাসিস্ট্যান্ট পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই মেইনটেন্স, পদের সংখ্যা এখানে 5টি। বেতন হচ্ছে 26,500 থেকে 57,950 টাকা। শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3.0 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ 4.5 এর মধ্যে, অর্থাৎ জিপিএ থাকতে হবে 4.50, যেটি বোঝাচ্ছে মধ্যে থাকতে হবে, অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ থাকতে হবে 3.60, 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়, এটি অবশ্যই থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহোলিং অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। এরপর যে পদটি আসতেছে, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই প্ল্যানিং, পদের সংখ্যা হচ্ছে 1টি। এখানে বেতন 26,500 থেকে 57,950 টাকা। শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন। একটা নোটিফিকেশন আছে, দুঃখিত, নোটিফিকেশনে সরিয়ে দিচ্ছে। প্রোডাকশন বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3.04-এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় সিজিপিএ 4.5-এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে সিজিপিএ 3.6 বা 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তার মানে যোগ্যতাগুলো প্রায় একই। পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই কোয়ালিটি কন্ট্রোল, পদের সংখ্যা 5টি।
এখানেও বেতন উল্লেখ করা হয়েছে 26,500 থেকে 57,950 টাকা। শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইলস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বা মেকানিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে সিজিপিএ 3.04-এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় সিজিপিএ 4.5 অর্থাৎ 5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3. আবারও নোটিফিকেশন আছে। সিজিপিএ 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়, জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। আবার যে পদের নাম হচ্ছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা হচ্ছে 5টি। বেতন এখানে বলা হয়েছে 15,900 থেকে 38,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ 3.05-এর মধ্যে থাকতে হবে। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ 2.84-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলের গড়ে যে কোনো 5টি বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। অ্যারোস্পের ক্ষেত্রে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এভিওনিক্সের ক্ষেত্রে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আরেকটি এখানে পদ রয়েছে, নাম হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। এটি সহকারী প্রশাসক পদ, পদের সংখ্যা হচ্ছে 33টি। বেতন 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রিতে সিজিপিএ 2.8 বা 4-এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে 3.5 থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8-এর বা 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি, এ লেভেল করে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। বুঝতে পারছেন এখানে পদের নাম প্রক্রিয়রমেন্ট অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা হচ্ছে 6 জন। এখানে বেতন বলা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8-এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ 3.05-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 অথবা 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি এবং এ লেভেলে গড়ে যে কোনো বিষয়ে ন্যূনতম ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিগ্রি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসি, পদ সংখ্যা 1টি। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রি থাকতে হবে। স্নাতক ডিগ্রিতে সিজিপিএ 2.8-4-এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় সিজিপিএ 3.5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে 2.8-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলের ক্ষেত্রে যে কোনো গড়ে 5টি বিষয় এবং এ লেভেলে যে কোনো বিষয়ে 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। আরেকটি বলা হয়েছে পদের নাম জুনিয়র পেইন্টার জিইএসই, পদের সংখ্যা 1টি। বেতন 11,000
থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আর্টিসান সনদপত্রধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 1 বছর ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম 2 বছর ডিপ্লোমা ট্রেড কোর্স। পদের নাম জুনিয়র মেকানিক টায়ার জিএসই। পদের সংখ্যা হচ্ছে একটি। বেতন 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস। টায়ার ও টিপ মেরামতের উপর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরেকটি পদ এখানে দেখতে পাচ্ছি জুনিয়র বেঞ্চ ফিচার জিএসই। এখানে পদসংখ্যা হচ্ছে 7টি। বেতন এখানে বলা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছর কাজের অভিজ্ঞতা অথবা সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম 2 বছরের ট্রেড ডিপ্লোমা বা ট্রেড কোর্স। পদের নাম জুনিয়র সুপারভাইজার টুলস সেন্টার। পদের সংখ্যা 2 জন। এখানে বেতন বলা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারী হতে হবে। এসএসসিতে সিজিপিএ হচ্ছে 3.05-এর মধ্যে অথবা ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে সিজিপিএ 2.8 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। আরেকটি বলা হয়েছে পদের নাম জুনিয়র কার্পেন্টার জিএসি। পদের সঙ্গে এখানে 2 জন। বেতন বলা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছর ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছর কাজের অভিজ্ঞতা। আইটিসান সনদধারী প্রার্থীতে অগ্রাধিকার দেওয়া হবে অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 2 বছর ডিপ্লোমা বা ট্রেড কোর্স। আর এখানে বলা হয়েছে পদের নাম ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল। পদের সংখ্যা এখানে নেওয়া হবে 495টি। যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন ফি 1 থেকে 3 নং পদের জন্য 669 টাকা। 1 থেকে 3 নং পদের জন্য 669 টাকা। 4 থেকে 7 নং পদের জন্য 335 টাকা। 8 থেকে 12 নং পদের জন্য 223 টাকা এবং 13 নং পদের জন্য 112 টাকা। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। চাকরির ধরন 1 থেকে 12 নং পদে নির্বাচিত প্রার্থীরা প্রাথমিক 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণ বা যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। 13 নং পদে নির্বাচিত প্রার্থীরা 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগে নিয়োগপ্রাপ্ত হবেন। আবেদনের আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। বিস্তারিত এখানে দেখে নিন। আবেদনের শেষ থেকে 12 জানুয়ারি। তাহলে আমরা এখন এখানে ডিরেক্ট আমরা ক্লিক করে দেখছি যে ওয়েবসাইটে যাব। এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা এখানে ওয়েবসাইটে ঢুকেই এখানে বলা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড হেল্পার ক্যাজুয়াল অন্যান্য জনবল নিয়োগের ক্ষেত্রে যোগ্য নারীদের নিকট দরখাস্ত। আপনারা এখানে ক্লিক করবেন। যেখানে পিডিএফটা আছে পিডিএফ ক্লিক করলে দেখবেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে। এটি একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা দেখুন এখানে আমি যা আপনাদের পড়িয়ে শোনাইছি এখানে সবগুলো পদের উল্লেখ আছে। এখানে কোন উপায়ে কীভাবে আবেদন করতে হবে সেই নির্দেশনা রয়েছে। তো এটি মনে হচ্ছে অনেক বড় সার্কুলার। সবার জন্য শুভকামনা, সবার স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ।